মাগো কথাগুলো দিলের কান লাগা শুনবেন। এইটা বোঝানোর জন্য যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই পরিষ্কার হয়ে যাবে। আপনাদের এলাকার মধ্যে এমন একটা বাজার আছে যে বাজারের মধ্যে 5টা 6টা চা স্টল আছে না নাই? এর মধ্যে টপ ক্লাস একটা চা স্টল আছে, যেই চা স্টল এত সুন্দর এলাকার বুদ্ধিজীবীরা, এলাকার মুরব্বীরা, মাতাব্বরেরা চা স্টলে যায় আসরে নামাজ পড়ে ওই চা স্টলে বসে চা খায়। একজন আর একজনের সাথে গল্প করে। বলে কেমন গল্প? রাস্তা দিয়ে একটা ছেলে যাইতেছে, ওই ছেলেটা দেখা গল্প করতেছে, আরে ভাই তুমি কি জানো এখন যেই ছেলেটা রাস্তা দিয়ে যায় এই ছেলেটা বড় ভালো, ওর দাদাও ভালো ছিল, ওর বাবাও ভালো ছিল, এই জন্য ছেলেটাও বড় ভালো। এর চাইতে পবিত্র ছেলে আমাদের এলাকায় নাই। কারণ কোনোদিন কারোর সাথে ঝগড়াও করলো না, কারোর সাথে কোনোদিন পিছন দিক দিয়ে অন্ধকার রাতে ধাক্কা দিয়ে ফেলা দেয় নাই, কোনোদিন টাকার বাহাদুরি দেখায় নাই, কোনোদিন ক্ষমতার বাহাদুরি দেখায় নাই। এর দাদাও যেমন ভালো ছিল, এর বাবাও তেমন ভালো, এই ছেলেটাও বড় ভালো। আপনারা বলেন তো এই ছেলের কানের কর্ণ পড়ে যখন পৌঁছে যাবে, এরা আমার বাবার প্রশংসা করে, এরা আমার দাদার প্রশংসা করে, আমার পবিত্রতার বর্ণনা করে। আপনারা বলেন তো ওই বান্দার দিলের মধ্যে মজা লাগবে না নাই? এরে মুসলমান ইমানদার কলিজার টুকরা যুবক, সাধারণ দুনিয়ার একজন বান্দা যদি আর এক বান্দার পবিত্রতার স্লোগান দেয়, এই বান্দার দিলের মধ্যে যদি মজা লাগে, যেই আল্লাহ আমাকে আপনাকে সুস্থ করেছেন, যেই আল্লাহ আমাকে আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, যেই আল্লাহ আমাকে খাওয়ান, আপনাকে খাওয়ান, যে আল্লাহ আমার কুওয়াতে তাকাল্লুম কথা বলার যোগ্যতা দিয়েছে, আমার মাথার ভারসাম্য যে আল্লাহ সুস্থ করে দিয়েছেন, যে আল্লাহ আমার আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আমি আর আপনি তো সামান্যতম একটা বাদামের দানা, দানের দানা আমি জমিনের মধ্যে রেখে দেই, আমি একটা গাছের চারা জমিনের মধ্যে রেখে দেই, কিন্তু মহান রব একটা বাদাম থেকে এক জোপা বাদাম দেয় না নাই? আমি একটা দানের দানা জমিনের মধ্যে গেড়ে দিয়েছি, আমার রব আমার আল্লাহ আমাকে আপনাকে সে একটা দান থেকে একটা ছড়ি দানের ব্যবস্থা করে দেয়। শখ করে একটা ফল গাছ লাগাইছেন, মাত্র একটা দানা, কিন্তু রব সেখান থেকে গাছ জন্মায়া এমন এমন ফল দান করে। সবকিছু করেন কে? জোরে কর। আল্লাহ বলে এই বান্দারে আমি খাওয়াই, আমি আল্লাহ এই বান্দারে পড়াই, আমি আল্লাহ এই বান্দারের কথা বলার যোগ্যতা দিয়েছি, আমি আল্লাহ এই বান্দারে হাঁটার মতো দুইটা পা দিলাম, হাত দিলাম, জবান দিলাম, সবকিছু দিলাম। বান্দা যখন আমার দেওয়া জবান দ্বারা আমার পবিত্রতা বর্ণনা করে, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মারে। এই বান্দাগুলো যখন বলে আলহামদুলিল্লাহ, এই বান্দারা যখন আমি আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা কার? এই চিৎকার দিয়ে বলেন সমস্ত প্রশংসা পাওয়ার মালিক কে? আল্লাহ বলেন এ গোলাম, তুমি আমার সব নিয়ামত পাওয়ার পরেও যখন বান্দা আমার পবিত্রতা বর্ণনা করার পর বান্দা যখন আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতের মধ্যে বরকত দিয়া দেই। এরপরে এই বান্দাগুলো যখন বলে আলহামদুলিল্লাহ, এরপরে বান্দা কি বলে? আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহর মতো বড় কেউ নাই। তাহলে বুঝলাম সবার বড় কে?
এই চিৎকার দিয়ে বলেন সবার বড় কে? ও আসমানের মালিক আল্লাহ, আপনার বান্দারা স্বীকৃতি দিয়ে দিল আপনাকে সবার বড় মনে করে আল্লাহ। আল্লাহ বলেন রে বান্দা, এই বান্দারা যখন বলে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই বান্দারাই যখন বলে আল্লাহ ছাড়া কোনো রব নাই, তার মানে একমাত্র রব হলেন কে? বান্দা যখন একমাত্র রব আল্লাহ স্বীকৃতি দিয়ে দেয়, পয়গম্বর জানা দেয় ফাদাখালাল জান্নাহ, এই বান্দারা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে, আমি আল্লাহর প্রশংসা করেছে, আমি আল্লাহকে সবার বড় মনে করেছে, আমি আল্লাহ ছাড়া এই বান্দার কোনো রব নাই, আমি আল্লাহ এই বান্দার সব কিছু শোনার পরে আমি আল্লাহ বান্দার প্রতি এত সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ এই বান্দাকে পরকালীন জিন্দেগিতে জান্নাতি বানায় দেই। সাধারণ সাহাবী, চেহারা ভালো না, স্ট্রাকচার ভালো না, আহারে ঠোঁটটা মোটা, পেটের দায়ে অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, পেটের দায়ে অন্যের বাড়িতে রাখালি করে, পেটের দায়ে চুক্তিবদ্ধ হয়ে গোলামি করে, আহারে থাকার মতো জায়গা নাই। হযরতে বিলাল, একজন মানুষ অসুন্দর দেখার জন্য যতগুলো গুণের প্রয়োজন হযরতে বিলালের মধ্যে ছিল, কিন্তু একটা নসিহত, একটা আমল আল্লাহর বান্দা হযরতে বিলালের মধ্যে ছিল। পয়গম্বর যে ধর্মের দাওয়াত দিয়েছে কবুল করে নিয়েছে, যখন যেটা শুনছে সামি'না ওয়া আতা'না, যেটা শুনছে 100% মেনে নিয়েছে, হাদিসের পক্ষে, কোরআনের পক্ষে, পয়গম্বরের পক্ষে কাজ করেছে। আমার রব, আমার আল্লাহ হযরতে বিলালের মর্যাদা এত পরিমাণ দিয়েছে, আমার পয়গম্বর মিরাজে যে জান্নাত জাহান্নাম যখন পরিদর্শন করতেছে, জান্নাতে ঢোকার আগে আমার আপনার পয়গম্বর জান্নাতের মধ্যে হযরতে বিলালের পায়ের আওয়াজ, আল্লাহু আকবার, বিলালের পায়ের আওয়াজ শোনা যায়, শুধু একটা মাত্র কারণ, ওয়াজ নসিহত শুনেছে, নসিহত শুনেছে, মেনে নিয়েছে। যারা বিরোধিতা করেছে তাদের সম্মান আর হযরতে বিলালের সম্মান আকাশ পাতাল ডিফারেন্স, ঠিক না ঠিক? এই জন্য আলোচনার শুরুতে আপনাদেরকে দাওয়াত দিয়ে দেই, জীবন থাকবে যতদিন কোরআনের বিরোধিতা করব না, পারবো তো ইনশাআল্লাহ। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো হাদিসের বিরোধিতা করব না, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না, আলেমদেরকে মাইনাস করে যেই জাতি চলবে, আসমানের মালিক আল্লাহ এই বান্দাগুলোকে পদে পদে লাঞ্ছনা করে, ঠিক না বেঠিক? এরে মুসলমান ইমানদার, বলতেছিলাম নসিহতের কথা আমার আল্লাহ পয়গম্বরের শিখায় দেয়, নসিহত মানলে ওই বান্দা সফল, দুনিয়াতেও সফল, পরকালীন জিন্দেগিতেও সফল। আলোচনার শুরুতে আপনাদেরকে একটা কথা বুঝায় দেই, আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন ইয়াং যুবক মানুষ, আল্লাহর বান্দার তো এখন আমরা তো কিতাবের হাদিসের কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছোট ছোট ঘটনা পড়ি। এই আল্লাহর বান্দা বুজুর্গ, এই ব্যক্তিটা যখন ইয়াং যুবক মানুষ, ওই যুবকটা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, ভালো করে শুনবেন, নসিহত শুনলে যে জীবনটা পরিবর্তন হয়ে যায়, এই উদাহরণটা সংক্ষিপ্ত আকারে শুনলে আপনার জীবনটাও পরিবর্তন করে দিবেন কে? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাস্তা দিয়ে হাঁটতেছেন, প্রতিমধ্যে দেখতে পান সুন্দর স্ট্রাকচার ওয়ালা একজন ইয়াং আল্লাহর বান্দি রাস্তা দিয়ে যায়, কেউ বেয়াদবি নিবেন না। আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই আল্লাহর বান্দিরে দেখে কেমন জানি প্রেমের প্রস্তাব দিতে চায়, দিলের মধ্যে ভালো লেগে গেছে, মনের মধ্যে প্রেম জমে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক ভালো লাগছে, পিছনে পিছনে হাঁটে, হাঁটতেছে
মেয়েটা বুঝতে পারছে, হাই সুবহানাল্লাহ, এই যুবকটা মনে হয় আমারে পছন্দ করে, কি যেন বলতে চায়। আল্লাহর বান্দি যুবককে ডাক দেয়া বলে, এরে আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি কি আমারে কিছু বলতে চাও? বলে, হ্যাঁ বলতে চাই। বলে, এখন বলা যাবে না, আগামী কালকে সকাল 11টার সময় অমুক জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো, তুমি আসবে, আমি তোমার সাথে সাক্ষাতে কথা বলতে চাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক সময় পার হয় না, কিসের 11টা? 11টা বাজার আগে 10টার সময় রাস্তার চৌরাস্তায় ওই আল্লাহর বান্দা দেখা করবে, সেই জায়গায় উপস্থিত। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর বান্দা সেখানে যা উপস্থিত হয়ে দেখে, আরে 11টা বেজে গেল, 11টা বেজে 12টা বেজে গেল, 1টা বেজে গেছে, 2টা বেজে গেল। পশ্চিম আকাশে সূর্যটা হাসের সাতটি যেমন লাল হয়ে যায়, সূর্যটাও তেমন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক তখনও বুঝতে পারে না, এই রাস্তার দিকে তাকিয়ে আছে, আমার প্রিয়তমা দেখা করবে। রাত্রি শেষ হয়ে গেল, পরের দিন 11টা বেজে গেছে। পরের দিন 11টা বেজে গেল, আল্লাহর বান্দা আসে নাই। দেখে রাস্তা দিয়ে তার একজন সমসাময়িক বন্ধু যাইতেছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে নজর পড়ে গেছে। ডাক দেয়া বলে, বন্ধু, তোমার চেহারার মধ্যে কেন মালিন্যতার ছাপ? বিষয়টা তো বুঝতে পারলাম না। তুমি কি সকালে নাস্তা করো নাই? আব্দুল্লাহ ইবনুল মুবারক হঠাৎ করে চমকে উঠে দেখতেছে, বন্ধু, আমি সকালে কেন এই জায়গার মধ্যে 24 ঘন্টার আমি দাঁড়িয়ে আছি, আমি একটা দানা পানিও খাই নাই। বন্ধু, ঘটনা কি? এখানে দাঁড়িয়ে আছো কারণ কি? বলে, আমি একজন সুন্দর মার্কার মেয়ের প্রেমে পড়েছি। এ যুবক, তুই হাসিস না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, দুনিয়ার একটা মেয়ের আমি প্রেমে পড়েছি। সে বলছিল আমার সাথে সে সাক্ষাৎ করবে। আমি এই জায়গার মধ্যে 24টা ঘন্টা পার হয়ে গেল, এই জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। আমার প্রিয়তমা সেই মহিলাটা, মেয়েটা তো এখনো আসলো না। আল্লাহর বান্দা বন্ধু ডাক দেয়া বলে, বন্ধু রে, কি সর্বনাশ করলি রে বন্ধু, কি ঘটাইলি? যেই রব তোরে খাওয়ায়, যেই রব তোরে পড়ায়, যেই রব তোরে সুস্থ সবল করে দিয়েছেন রে বন্ধু, তার জন্য যদি 24টা ঘন্টার মধ্যে থেকে যদি 1টা ঘন্টা তুই দিয়ে দিতি, আমার মনে হয় তুই আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাইতি। আরে মুসলমান ইমানদার, বন্ধু নসিহত করছে, বন্ধু, দুনিয়ার চাকচিক্যর জন্য তুই এত সময় দিয়ে দিলি। যেই রব তোরে সুন্দর করে বানাইলো, যেই রব তোরে খাওয়ান, যেই রব তোরে সুস্থ সবল করে দিয়েছেন, রবের জন্য যদি 1টা ঘন্টা দিয়ে দিতি, আমার মনে হয় আহারে বন্ধু, তুই আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাইতি। এই একটা নসিহত আব্দুল্লাহ ইবনুল মুবারক পরিবর্তন হয়ে গেছে। ব্রেনটা খুলে গেছে, দিলটা খুলে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় বুজুর্গ হয়েছে, এত বড় মুহাদ্দিস হয়েছে, এত বড় শাইখুল হাদিস হয়েছে, যার কথাগুলো, যার ছোট ছোট ঘটনাগুলো হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। তাহলে নসিহতের দ্বারা ফায়দা হয় না নাই? বলে, নসিহতের দ্বারা ফায়দা হয় না নাই? জোরে বলেন।